ইমাজিন করুন আপনার ওয়াইফ আপনার আর আপনার ফ্যামিলির উপরে ডাউরি চার্জেস করেছে আর 3 কোটি টাকা ডিমান্ড করছে এখন সেই কেস সেটেল করার জন্য। এরপরে কোর্টে জাজের সামনে আপনি বললেন যে ম্যাডাম এরকম সাজানো কেসেসের জন্যই কিন্তু আজকে ভারতে অনেক লোক সুইসাইড করে ফেলছে। তখনই আপনার ওয়াইফ পাশ থেকে বলে কিনা যে তুমি কেন সুইসাইড করছো না জাজের সামনে, আর জাজের রেসপন্স কি? উনি হাসছেন। লেট মি আস্ক ইউ সামথিং, ইজ দিস সাপোজ টু বি ফানি? আর এই ঘটনাটা আপনাকে ইমাজিন করতে হবে না, বিকজ দিস ইজ দ্য স্টোরি অফ আতুল সুভাষ, যিনি কমিট করে ফেলেছেন। আতুল ওয়াজ এ 34-year-old টেকি ফ্রম ব্যাঙ্গালোর, যার বাড়ি উত্তরপ্রদেশে। তো 2019-এ আতুলের বিয়ে হয় নিকিতার সাথে। সোশ্যাল মিডিয়াতে যে ম্যাচ মেকিং অ্যাপগুলো আছে এগুলোর থ্রু এর পরের বছরই এদের একটা বাচ্চা হয়। আর এই টাইম পিরিয়ড চলাকালীনই নিকিতার বাড়ির লোক আতুলের থেকে টাকা নিচ্ছিল। কিন্তু একটা টাইম পরে এই টাকার ডিমান্ড এত বেড়ে যায় যে আতুল বাধ্য হয় এটা বলতে যে ও আর টাকা দিতে পারবে না। আর এটাই ছিল আতুলের সব থেকে বড় ভুল অ্যাকর্ডিং টু নিকিতা অ্যান্ড হার ফ্যামিলি। তো এরপর নিকিতা আতুলের বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যায়। আর এই ঘটনাটা হয়েছিল 2021-এ। আর এরপরই আতুলের ওয়াইফ আতুলের উপরে একের পর এক কেস করা শুরু করে দেয়। এই সব ইনফরমেশন আতুল প্রাণ ত্যাগের আগে 90 মিনিটসের একটি ভিডিওতে বলে গেছে, সাথে 24 পেজের একটা সুইসাইড নোটও লিখে গেছে। তো আতুলের উপর যখন এতগুলো কেস পড়ছিল তখন আপনার কি মনে হয় কোর্টে যখন হিয়ারিং হবে তখন কার ফেভারে যাবে কোর্ট? অফকোর্স দ্য ওয়াইফ। তিনি মাল্টিপল সেকশনস এর আন্ডারে আতুল আর আতুলের ফ্যামিলির এগেইনস্টে কেস করেছিল, ইনক্লুডিং দহেজ, আনন্যাচারাল সেক্স অ্যান্ড মেনি মোর। আর ডাউরি ল ইন্ডিয়াতে খুব বেশি মিসইউজ হয়। ইভেন সুপ্রিম কোর্টও বলেছে যে সেকশন 498A এর মিসইউজ করে অনেক ওয়াইফ নিজেদের হাজবেন্ডের থেকে আনরিজনেবল ডিমান্ড করে রাখে। আর এখানেও এটাই হয়েছিল। আর জাজকে যখন আতুল বলে যে ম্যাম এরকম কেসেসের কারণেই কিন্তু ইন্ডিয়াতে অনেক পুরুষেরা আত্মহত্যা করছে, তো এর রিপ্লাই ওনার ওয়াইফ বলেছিল যে তুমি কেন করে নিচ্ছ না। আর এটা শোনার পর জাজ মুচকি হাসি দিয়েছিল। না মানে সিরিয়াসলি এদের মতো লোক জাজ কি করে হলো? আর এটা তো কোনো নতুন গল্পও নয়। স্পিডিং পোর্শে দিয়ে দুজন মারো, এসে লিখে বাড়ি চলে যাও। What the heck is going on? আতুলকে পরে কোর্ট অ্যালিমানি দেওয়ার অর্ডার দেয় 40,000 রুপিস পার মান্থ। আতুলের স্যালারি 84,000, বাকি থাকলো 44,000 ওর রেন্ট, ফ্যামিলি আর বাকি যা যাবতীয় খরচা চালানোর জন্য ব্যাঙ্গালোরে। 44,000 আপনার আর আমার বড় অ্যামাউন্ট মনে হতে পারে, কিন্তু কখনো ব্যাঙ্গালোরের কাউকে আস্ক করবেন যে এই টাকা ব্যাঙ্গালোরে থাকার জন্য ভালো অ্যামাউন্ট কিনা। যাই হোক, এরপরে অনেক মেন্টাল টর্চার হয় আতুলের উপরে। ওনার ওয়াইফ টোটাল 3 কারোরের ডিমান্ড করে এই কেস সেটেল করার জন্য। আর এখন চিন্তা করুন আতুল যে 40,000 রুপিস পার মান্থ ওর ওয়াইফকে পে করছিল ওটাই ওর ওয়াইফ আর ওয়াইফের ফ্যামিলি ওর এগেইনস্টে কেস লড়ার জন্য ইউজ করছিল। আতুলও এটার কথাই নিজের ভিডিওতে বলেছিল। শেষে যখন ও বুঝতে পারলো যে এটার কোনো এন্ড নেই তো ও নিজের লাইফই নিয়ে নেয়। দিস ওয়াজ দ্য স্টোরি অফ আতুল সুভাষ।